একদিকে চুরির আতঙ্ক, অন্যদিকে জ্বালানি সংকট, পিঠ যেন ঠেকে গেছে দেয়ালে। সব মিলিয়ে আমন আবাদের ভরা মৌসুমে দিশেহারা প্রান্তিক চাষিরা। বলছি চাঁপাইনবাবগঞ্জ জেলার কৃষকদের কথা। চাঁপাইনবাবগঞ্জের একটি ইউনিয়নের বিভিন্ন মাঠে গত ১.৫ মাসে অন্তত ২০টি সেচ পাম্পের মোটর চুরি হয়েছে বলে জানা গেছে। একের পর এক মোটর চুরিতে থমকে গেছে সেচ। পানির অভাবে প্রায় ২০০ বিঘা জমির ধান ক্ষেত এখন ফেটে চলছে। যারা বিকল্প ব্যবস্থা করেছেন তাদের সামনে নতুন বাধা হয়ে দাঁড়িয়েছে তীব্র তেল সংকট। বাজারে পর্যাপ্ত ডিজেল না পাওয়া এবং চড়া দামের কারণে সেচ পাম্প চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে বলে জানান কৃষকরা। কয়েকদিন আগে একবার মোটর চুরি হয়ে গেল, চলতে চলতে আবাদের মধ্যে চলতে চলতে চুরি হয়ে গেল। এখন ধান তো মেরে যাবে, ৪-৫ দিন যেখান থেকে টাকা সংগ্রহ করে আবার কিনলাম, কিনে এসে আবার লাগাইলাম। আজকে আবার 4 দিন আগে আবার মোটর চুরি হয়ে গেল। তালা মারা আছে, সাঁকল করে ঘর করা আছে, তারপরে চুরি হয়ে গেছে। আমরা নিরাপদে বাড়িতে আছি, মনে হয় চুরি হবে না। তারপর পাশি রাস্তা, তার ভিতরেও ধরলে এই মোটর চুরি হয়েছে। চুরি হওয়ার পর তো জমি জামা তখন ফাইডিয়েছে, বাঁচাতে তো হবে। আমরা আবাদ করে খুব জোর পাই, ২০০০ টাকা পাই। এই আবাদে আমার প্রচন্ড কষ্ট হয়েছে। আমাদের বিল চোরিস করে বিল দিতে পারি না, মিটার পুড়ে যায়, ট্রান্সফরমার পুড়ে যায়। এদিকে পুলিশ জানিয়েছে জড়িতদের শনাক্তে কাজ চলছে। অন্যদিকে বিদ্যুৎ ও কৃষি বিভাগও পরিস্থিতির উপর নজর রাখছে বলে জানান। সেচ পাম্প চুরি হচ্ছে এরকম কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি। যদি এরকম কোনো অভিযোগ আসে আমরা সেটি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করব, বা যদি ভুক্তভোগী কেউ মামলা করতে চায় আমরা মামলা নিয়ে আমরা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। কিছুদিন আগে আমরা আমাদের সমস্ত এলাকায় মাইকিংয়ের মাধ্যমে জনসাধারণকে সচেতন করেছি। এরপরেও মাঝে মধ্যে চুরি হচ্ছে এবং চুরি হওয়ার পরে নিয়ম অনুযায়ী আমরা থানায় এফআইআর করি, পুলিশ তদন্ত করে পরবর্তীতে নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়। সেচ যদি দিতে না পারে তাহলে ধানগুলো নষ্ট হয়ে যাবে। আর চর এলাকা যেহেতু 2 দিন 3 দিন পর পরই এটা সেচ দেওয়া লাগে, তো এই বিষয়গুলো নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন এবং আমরা প্রশাসনের সাথে কথা বলছি এবং আমাদের পুলিশ ভাইদের সাথে কথা বলবো। উপজেলা চেয়ারম্যানদের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি যে এই সেচ পাম্পগুলো যেগুলো হারিয়ে যাচ্ছে সেগুলো যাতে উদ্ধার করা যায়। কৃষকদের দাবি শুধুমাত্র আশ্বাস নয়, অবিলম্বে চুরি হওয়া মোটর উদ্ধার, রাতের নিরাপত্তা জোরদার এবং ডিজেল সরবরাহ স্বাভাবিক করতে হবে। তা না হলে চলতি মৌসুমে ধান উৎপাদন মারাত্মক বিপর্যয়ের মুখে পড়বে।